তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজ, তোমরা দেখছো রাজ টেক। তো আজকে আমরা একটা খুব মজার জিনিস একটা শিখবো, সেটা হলো কি যে তোমরা ডবল রোল ভিডিও কীভাবে বানাবে। মানে একটা ক্যারেক্টার থাকবে, সেটার মতো দেখতে আর একটা ক্যারেক্টার তোমরা একটা ভিডিওর ভেতরে কীভাবে বানাবে, ঠিক আছে? মানে একটা মানুষের ডবল রোল ভিডিও। আর এটা বানানো যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিনও না, একদম ইজি বানানো। তো চলো আগে ভিডিওটা দেখে নিই যে আমি কোন ভিডিওটার কথা বলছি, ঠিক আছে? তো তোমরা তো দেখতে পেলে যে আমি কোন ভিডিওটার কথা বলছি। তো এটার জন্য তোমাদেরকে একটা অ্যাপের দরকার পড়বে, সেটা হলো ক্যাপকাট। আর ক্যাপকাট অ্যাপ যদি তোমাদের ডাউনলোড করা থাকে তাহলে খুবই ভালো, যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমাদের ইনস্টাগ্রাম আইডি মিস্টার রাজদাস2, সেখানে তোমরা ডিএম করবে। আমি তোমাদেরকে বলে দেবো যে ক্যাপকাট অ্যাপটা কীভাবে ডাউনলোড করবে। এবার তোমাদের শুটিং মেথডটা আমি বলে দিই, ঠিক আছে? যে কোনো একটা ট্রাইপডের উপরে রাখবে, না হলে তোমরা যে কোনো এক জায়গায় হেলান দিয়ে ফোনটা রাখতে পারো, ঠিক আছে? অসুবিধা নেই কোনো। তারপর তোমাদের মোবাইলের একই ফ্রেমে, ঠিক আছে, যেই ভিডিওটা চলবে এই একটা ভিডিওর ভেতরে ফোনটা যেন এক জায়গায় থাকে, বাঁ দিকে একটা অভিনয় করতে হবে আর ডান দিকে একটা অভিনয় করতে হবে। আর দুটো ভিডিওর মধ্যেখানে যতটা বেশি গ্যাপ থাকবে তত তোমাদের এডিট করতে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানে স্টার্ট করি। কীভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখায়। চলো। তো সর্বপ্রথমে এখানে ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করছি। এবার এখান থেকে আমরা আমাদের ভিডিওটা নিয়ে নেবো, যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা এখানে নিয়ে নেবো, ঠিক আছে? তো ভিডিওটা নিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখানে ভিডিওটা রয়েছে। তো ভিডিওটা আমি যেখান থেকে বসেছি আগে, এই মানে বাঁ দিকটা যেটা বসেছি সেটা আগে আলাদা করে নিই। যেখান থেকে বসেছি, ঠিক আছে? তো এটাকে স্প্লিট করে এর আগের দিকের অংশটা কেটে নিচ্ছি। আর এই বাঁ দিকের ভিডিওটা যেখানে শেষ আমি সেখানে যাচ্ছি। না, একটা ভিডিওর ভিতরে দুটো রেকর্ডিং আছে, তো তাই জন্য এই যে চলে গেলাম, ওই এই যে বাস চলে গেলাম। এখান থেকে আবার স্প্লিট করে মধ্যখানের এই অংশটা আবার বাদ দিয়ে দেবো। এখান থেকে শুরু হচ্ছে, তো এখান থেকে স্প্লিট করে নেবো, করে নিয়ে এই অংশটা মধ্যখানের এই অংশটা যেটা আলাদা করলাম এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? বাস ডিলিট। এবার এটার পর দেখো ডাইরেক্ট এটা চালু হয়েছে। তো এটাকে নিচে আনতে হবে, ভিডিওটা ক্লিক করবো সেকেন্ডটাতে, যেটা ডান দিকের থেকে মানে অভিনয় করতে করতে আসছে। এটাকে কী করবো, এটাকে এবার ওভারলেতে নেবো, ঠিক আছে? এই ওভারলেতে ক্লিক করবো। ওভারলেতে ক্লিক করার পর এটাকে প্রেস করে রেখে একদম এটাকে সামনে নিয়ে চলে আসবো, ঠিক আছে? সামনে না, একটু পেছনে থাকে, এখানে থাকে, ঠিক আছে? এবার নিচের এই ভিডিওটাকে এটাকে মাস্কিং করতে হবে, ঠিক আছে? তো এটাকে মাস্কিংয়ে যে মাস্ক, এই যে মাস্ক আছে, মাস্কে ক্লিক করলাম। করে দেওয়ার পর এখানে ফার্স্ট আগে হরিজেন্টাল আছে, হরিজেন্টালে ক্লিক করতে হবে। করে দেওয়ার পর এই যে একটু রোটেট করে নেবে। করে নেওয়ার পর এই যে এরকম থাকতে দিচ্ছি। থাকার পর এখানে দেখো অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে যাবে, ফেদারে যাবে, একটু কম বেশি করতে হবে তোমাকে। তো এটাকে আমি এই 9-10-এ থাকতে দেবো, বেশি রাখবো না, 10, ঠিক আছে? 10 থাকলো, টিক করে দেবো। এবার তোমাকে ভিডিওটার অভিনয় মানে যেটা তোমাকে অভিনয় করছো সেটার সঙ্গে তোমাকে মেলাতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো এখানে আমি ওপর দিকে দেখছি কখন, আর তার আগে আমি চলে এসেছি যেখানে বসে গেছি, ঠিক আছে? তো নিচেরটাকে আমাকে আরও একটু পিছাতে হবে, দেখি এবার মিলছে কিনা। বাস একদম এখানে ঠিকঠাক আছে। তো এটা এবার বড্ড বেশি লেন্থি হয়ে গেছে, ঠিক আছে? এর আগের অংশটা আমি ডিলিট করে দেবো। তো উপরেরটাকে আমি স্প্লিট করে নেবো, নিচেরটাতে ক্লিক করবো, এটা স্প্লিট করে নেবো, ঠিক আছে? এবার উপরেরটাকে না, নিচেরটাকে আগে ডিলিট করে দেবো, করে দিয়ে উপরেরটাতে ক্লিক করে দিয়ে আগে ডিলিট করে দেবো। এবার দেখো এই লেয়ারটা এদিকে চলে আসে, তো এটাকে আবার প্রেস করে সামনের দিকে নিয়ে চলে আসবে। তো এবার আমি নিচেরটাকে আমি ক্লিক করে দিয়ে স্প্লিট করে এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এরপরে আর মানে থাকলো না ভিডিও। এবার দেখো এখানে ভিডিওটার প্রথমের দিকটা একদম ম্যাচ করে গেছে, আর শেষের দিকটা একদম ঠিকঠাক ম্যাচ করে গেছে। এবার আমাদের কি করতে, ভিডিওটার লেন্থ এই কতটা হয়েছে, 36 সেকেন্ড, এটাকে তো আমাদের কমাতে হবে না? তো এবার এটাকে যখন বসলাম না, বসার পর এটাকে স্পিড করে দেবো, দেখি এই যে বসলাম, ব্যাস বসে এবার এখান থেকে স্পিড করে দেবো। এটাকে উপরটাকে স্পিড করে দেবো, ক্লিক করে আবার নিচেরটাতে ক্লিক করে স্পিড করে দেবো। এবার দুটোই স্পিড একদম তোমাকে সমান রাখতে হবে, ঠিক আছে? আগে উপরটা সিলেক্ট করছি, স্পিডে যাচ্ছি, নর্মালে যাচ্ছি, কত দেবো দেখি, এই 3.9 থাকতে দিচ্ছি। আবার এখানে নিচেরটা ক্লিক করবো, করে দিয়ে আবার এখানে স্পিডে যাবো, নর্মালে যাবো, এখান থেকেও 3.9 করে দেবো। হ্যাঁ ব্যাস ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এখানে ব্রাইটনেসটা দেখবে আপ ডাউন করছে এই বাঁ দিকের লেয়ারের ভিডিওটা। তো এটা আমার ভুলের জন্য হয়েছে, তোমরা এই ভুলটা করবে না, ঠিক আছে? তো এই ভুলটা হওয়ার কারণ হলো আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম না, তখন ফোকাসটা লক করে ভিডিওটা করিনি। তো তোমরা যখনই ভিডিওটা করবে তখন ফোকাসটা একদম লক করে তারপর ভিডিওটা করবে, তাহলে কি তোমাদের ফোকাসটা এক জায়গায় থাকবে, কোনো ব্রাইটনেস তাহলে আপ ডাউন হবে না। আর আমার ফোকাসটা লক করে নিয়ে বলে ব্রাইটনেসটাই আপ ডাউন হয়েছে, তাই জন্য এরকম দেখতে লাগছে।
আর তুমি যদি ফোকাসটা লক করে রাখো তাহলে তোমাকে একদম মানে রিয়েলিস্টিক ফিল লাগবে, ঠিক আছে। ব্যাস এবার দেখো ভিডিওটা একদম এবার প্রায় রেডি। এবার আমাদের শুধু একটা ইফেক্ট লাগবে, ঠিক আছে। এখান থেকে ব্যাগে যাবো, একটু সামনের দিকে এসে ইফেক্টে যাবো, ইফেক্টে গিয়ে ভিডিও ইফেক্টে যাবো। ট্রেন্ডিংয়ে দেখো এখানে জুম লেন্স আছে, এটা নিয়ে নেবে। আর যদি তোমরা ট্রেন্ডিংয়ে জুম লেন্সটা যদি না পাও তাহলে এখানে লেন্স আছে, এই লেন্সে ক্লিক করবে, ওখানে দেখবে জুম লেন্স এই ইফেক্টটা পেয়ে যাবে। তো এটা ক্লিক করে দিয়েছি, আবার টিক করে দিচ্ছি। এখানে অবজেক্টে যাবো, আগে অল ভিডিও করে দেবো। আর এখানে অ্যাডজাস্টে গিয়ে এখানে স্পিডটাকে একদম পুরো 0 করে দিচ্ছি। আর রেঞ্জটাকে এই 8-10 এরকমই থাকতে দিচ্ছি, ঠিক আছে। 8-10 থাক, দেখি কীরকম লাগে। এবার এখানেও একটা লাগিয়ে দেবো। এখান থেকে এটা নেবো, এটাকে ডুপ্লিকেট করে নেবো, করে নিয়ে এটাকে সামনের দিকে নিয়ে আসবো। ব্যাস এটা রেঞ্জটা একটু বাড়িয়ে দেবো, দেখি চালিয়ে। তো একদম পারফেক্ট আছে। এবার এটাকে এক্সপোর্ট করে নেবো। তোমাদের এখানে ভিডিওটা একদম রেডি। তো এখনের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, গুড বাই।